بسم الله الرحمن الرحيم পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। طاسين تلك آيات القرآن وكتاب مبين এগুলো আল কুরআন এবং সুস্পষ্ট কিতাবের আয়াত। هدى وبشرى للمؤمنين পথ নির্দেশ ও সুসংবাদ মুমিনদের জন্য। الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون যারা সালাত কায়েম করে ও যাকাত দেয় আর তারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাস রাখে। إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون নিশ্চয় যারা আখিরাতে ঈমান আনে না তাদের জন্য তাদের কাজকে আমরা শোভন করেছি, ফলে তারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। أولئك الذين لهم سوء العذاب أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون তাদের জন্য রয়েছে নিকৃষ্ট শাস্তি এবং তারাই আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। وإنك لتلقى القرآن من لدن حكيم عليم আর নিশ্চয় আপনি আল কুরআন প্রাপ্ত হচ্ছেন প্রজ্ঞাময় সর্বজ্ঞের নিকট থেকে। إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون স্মরণ করুন যখন মূসা তার পরিবারের লোকদের বলেছিলেন, নিশ্চয় আমি আগুন দেখেছি, অচিরেই আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর আনব অথবা তোমাদের জন্য আনব জ্বলন্ত আঙ্গার, যাতে তোমরা আগুন পোহাতে পারো। فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين অতঃপর তিনি যখন সেটার কাছে আসলেন তখন ঘোষিত হলো, বরকতময় যা আছে এ আলোর মধ্যে এবং যা আছে এর চারপাশে, আর সৃষ্টিকুলের রব আল্লাহ পবিত্র ও মহিমান্বিত। ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহ ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম হে মূসা, নিশ্চয় আমি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। وألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون আর আপনি আপনার লাঠি নিক্ষেপ করুন। তারপর যখন তিনি সেটাকে সাপের মতো ছুটোছুটি করতে দেখলেন তখন তিনি পিছনের দিকে ছুটতে লাগলেন এবং ফিরেও তাকালেন না। হে মূসা, ভীত হবেন না, নিশ্চয় আমি এমন যে আমার সান্নিধ্যে রাসূলগণ ভয় পায় না।
إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم তবে যে জুলুম করে তারপর মন্দ কাজের পরিবর্তে সৎ কাজ করে তাহলে নিশ্চয় আমি ক্ষমাশীল পরম দয়ালু। وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في 9 آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين আর আপনি আপনার হাত আপনার বগলে রাখুন, এটা বের হয়ে আসবে শুভ্র নির্দোষ অবস্থায়। এটা ফেরাউন ও তার সম্প্রদায়ের কাছে আনিত 9টি নিদর্শনের অন্তর্গত, তারা তো ছিল ফাসেক সম্প্রদায়। فلما جاءتهم آياتنا مبصرة قالوا هذا سحر مبين অতঃপর যখন তাদের কাছে আমাদের নিদর্শন সমূহ দৃশ্যমান হলো তারা বলল এটা তো সুস্পষ্ট জাদু। وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين আর তারা অন্যায় ও উদ্যতভাবে নিদর্শনগুলো প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এগুলোকে নিশ্চিত সত্য বলে গ্রহণ করেছিল। সুতরাং দেখুন বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল। ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين আর অবশ্যই আমরা দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম এবং তারা উভয়ে বলেছিলেন সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার বহু মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين আর সুলাইমান হয়েছিলেন দাউদের উত্তরাধিকারী এবং তিনি বলেছিলেন হে মানুষ, আমাদেরকে পাখিদের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে, এটা অবশ্যই সুস্পষ্ট অনুগ্রহ। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون আর সুলাইমানের সামনে সমবেত করা হলো তার বাহিনীকে, জিন, মানুষ ও বিহঙ্গকুলকে, এবং তাদেরকে বিন্যস্ত করা হলো বিভিন্ন দলে দলে। حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون অবশেষে যখন তারা পিঁপড়া অধ্যাসিত উপত্যকায় পৌঁছল তখন এক পিঁপড়া বলল, হে পিঁপড়া বাহিনী, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, যেন সুলাইমান এবং তার
বাহিনী তাদের অজ্ঞতা স্বরে তোমাদেরকে পায়ের নিচে পিষে না ফেলে। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। অতঃপর সুলাইমান তার এ কথাতে মৃদু হাসলেন এবং বললেন, হে আমার রব, আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন তার জন্য, এবং যাতে আমি এমন সৎ কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন, আর আপনার অনুগ্রহে আমাকে আপনার সৎ কর্মপরায়ণ বান্দাদের শামিল করুন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। আর সুলাইমান পাখিদের সন্ধান নিলেন এবং বললেন, আমার কি হলো যে আমি হুদহুদকে দেখছি না, নাকি সে অনুপস্থিত? لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব, কিংবা তাকে জবেহ করব, অথবা সে আমার নিকট উপযুক্ত কারণ দর্শাবে। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। কিছুক্ষণ পরেই হুদহুদ এসে পড়ল এবং বলল, আপনি যা জ্ঞানে পরিবেষ্টন করতে পারেননি আমি তা পরিবেষ্টন করেছি, এবং সাবা হতে সুনিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم। আমি তো এক নারীকে দেখলাম, তাদের উপর রাজত্ব করেছে, তাকে দেওয়া হয়েছে সকল কিছু হতেই, এবং তার আছে এক বিরাট সিংহাসন। وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম, তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সাজদা করছে, আর শয়তান তাদের কার্যাবলী তাদের কাছে সুশোভিত করে দিয়েছে এবং তাদেরকে সৎ পথ থেকে বাধাগ্রস্ত করেছে, ফলে তারা হেদায়েত পাচ্ছে না। ألا يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون। নিবৃত্ত করেছে এজন্য যে তারা যেন সাজদা না করে আল্লাহকে, যিনি আসমানসমূহ ও জমিনের লুকায়িত বস্তুকে বের করেন, আর যিনি জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা ব্যক্ত করো। الله لا إله إلا هو رب العرش العظيم। আল্লাহ, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি মহা আরশের রব। قال سننظر
فانظر أصدقت أم كنت من الكاذبين আসাদাকতা। সুলাইমান বললেন, আমরা দেখব তুমি কি সত্য বলেছো নাকি তুমি মিথ্যুকদের অন্তর্ভুক্ত। اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون তুমি যাও আমার এ পত্র নিয়ে এবং এটা তাদের কাছে নিক্ষেপ করো, তারপর তাদের কাছ থেকে সরে থেকো এবং লক্ষ্য করো তাদের প্রতিক্রিয়া কি। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم সেনারি বলল, হে পরিষদ বর্গ, আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হয়েছে। إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم নিশ্চয় এটা সুলাইমানের কাছ থেকে এবং নিশ্চয় এটা রহমান রহিম আল্লাহর নামে। ألا تعلوا علي وأتوني مسلمين যাতে তোমরা আমার বিরোধিতার অধ্যত্ব প্রকাশ না করো এবং আনুগত্য স্বীকার করে আমার কাছে উপস্থিত হও। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون সেনারি বলল, হে পরিষদ বর্গ, আমার এ ব্যাপারে তোমাদের মতামত দাও। আমি কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না তোমাদের উপস্থিতি ছাড়া। قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين তারা বলল, আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা, তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই। কি আদেশ করবেন তা আপনি ভেবে দেখুন। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون সিনারি বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তো সেটাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার মর্যাদাবান ব্যক্তিদেরকে অপদস্থ করে, আর এরূপ করাই তাদের রীতি। وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون আর আমি তাদের নিকট উপঢৌকন পাঠাচ্ছি, দেখি দূতেরা কি নিয়ে ফিরে আসে। فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون অতঃপর দূত সুলাইমানের কাছে আসলে সুলাইমান বললেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করছো? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তার চেয়ে উৎকৃষ্ট, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে উৎফুল্ল বোধ করো। ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها
ولنخرجنهم منها أذلة وهم صاغرون তাদের কাছে ফিরে যাও, অতঃপর আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে নিয়ে আসবো এক সৈন্যবাহিনী যার মোকাবেলা করার শক্তি তাদের নেই, আর আমরা অবশ্যই তাদেরকে সেখান থেকে বহিষ্কৃত করব লাঞ্ছিতভাবে, এবং তারা হবে অপদস্থ। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين সুলাইমান বললেন, হে পরিষদ বর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দিব, এবং এ ব্যাপারে আমি অবশ্যই শক্তিমান, বিশ্বস্ত। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, আপনি চোখের পলক ফেলার আগেই আমি তাকে আপনাকে এনে দিব। অতঃপর সুলাইমান যখন তা সামনে স্থির অবস্থায় দেখলেন, তখন তিনি বললেন, এ আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم না অকৃতজ্ঞতা প্রকাশ করি, আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেরই কল্যাণের জন্য, আর যে কেউ অকৃতজ্ঞ হবে সে জেনে রাখুক যে আমার রব অভাব মুক্ত, মহান অভাব। قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون সুলাইমান বললেন, তোমরা তার সিংহাসনের আকৃতি তার কাছে অপরিচিত করে বদলে দাও, দেখি সে সঠিক দিশা পায় না সে তাদের অন্তর্ভুক্ত যাদের দিশা নেই। فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين অতঃপর সে নারী যখন আসলো তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি এরূপই? সে বলল, মনে হয় এটা সেটাই, আর আমাদের ইতিপূর্বেই প্রকৃত জ্ঞান দান করা হয়েছে এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি। وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين আর আল্লাহর পরিবর্তে সে যার পূজা করত সেটাই তাকে নিবৃত্ত করেছিল, সে তো ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। قيل لها ادخلي الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها
قال إنه صرح ممرد من قوارير তাকে বলা হলো প্রসাদটিতে প্রবেশ করো। অতঃপর যখন সে তা দেখল, সে তাকে এক গভীর জলাশয় ধারণা করল এবং তার পায়ের গোছাদয় অনাবৃত করল। সুলাইমান বলল, এটি আসলে স্বচ্ছ কাঁচ নির্মিত প্রসাদ। قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين সে বলল, হে আমার রব, নিশ্চয় আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে সৃষ্টিকুলের রব আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون আর অবশ্যই আমরা সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম এই আদেশ সহ যে তোমরা আল্লাহর ইবাদত করো। এতে তারা দুদলে বিভক্ত হয়ে বিতর্কে লিপ্ত হলো। قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণ ত্বরান্বিত করতে চাচ্ছ? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না যাতে তোমরা রহমত পেতে পারো? قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون তারা বলল, তোমাকে ও তোমার সঙ্গে যারা আছে তাদেরকে আমরা অমঙ্গলের কারণ মনে করি। সালেহ বললেন, তোমাদের কুলক্ষণ গ্রহণ করা আল্লাহর ইখতিয়ারে। বস্তুত তোমরা এমন এক সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون আর সে শহরে ছিল এমন 9 ব্যক্তি যারা দেশে বিপর্যয় সৃষ্টি করত এবং সংশোধন করত না। قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون তারা বলল, তোমরা পরস্পর আল্লাহর নামে শপথ গ্রহণ করো, আমরা রাতেই শেষ করে দেব তাকে ও তার পরিবার পরিজনকে। তারপর তার অভিভাবককে নিশ্চিত করে বলবো যে তার পরিবার পরিজন হত্যা আমরা প্রত্যক্ষ করিনি, আর আমরা অবশ্যই সত্যবাদী। ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون আর তারা এক চক্রান্ত করেছিল এবং আমরাও এক কৌশল অবলম্বন করলাম, অথচ তারা উপলব্ধিও করতে পারেনি। فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين অতএব দেখুন তাদের চক্রান্তের পরিণাম কি হয়েছে। আমরা তো তাদেরকে ও তাদের সম্প্রদায়ের সকলকে ধ্বংস করেছি। فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون সুতরাং এত তাদের ঘরবাড়ি জুলুমের কারণে যা
জনশূন্য অবস্থায় পড়ে আছে, নিশ্চয় এতে নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা জানে। وأنجينا الذين آمنوا وكانوا يتقون আর আমরা উদ্ধার করেছিলাম তাদেরকে যারা ঈমান এনেছিল আর যারা তাকওয়া অবলম্বন করত। ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون আর স্মরণ করুন লূতের কথা, তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা জেনে দেখো কেন অশ্লীল কাজ করছো। أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون তোমরা কি কাম তৃপ্তির জন্য নারীকে ছেড়ে পুরুষে উপগত হবে? তোমরা তো এক অজ্ঞ সম্প্রদায়। فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون উত্তরে তার সম্প্রদায় শুধু বলল, লূত পরিবারকে তোমরা জনপদ থেকে বহিষ্কার করো, এরা তো এমন লোক যারা পবিত্র থাকতে চায়। فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين অতঃপর আমরা তাকে ও তার পরিবার পরিজনকে উদ্ধার করলাম, তার স্ত্রী ছাড়া আমরা তাকে অবশিষ্টদের অন্তর্ভুক্ত করেছিলাম। وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين আর আমরা তাদের উপর ভয়ঙ্কর বৃষ্টি বর্ষণ করেছিলাম, সুতরাং ভীতি প্রদর্শিতদের জন্য এ বর্ষণ কতই না নিকৃষ্ট ছিল। قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون قل الحمد لله, বলুন সকল প্রশংসা আল্লাহরই এবং শান্তি তার মনোনীত বান্দাদের প্রতি। শ্রেষ্ঠ কি আল্লাহ নাকি তারা যাদেরকে শরীক করে তারা? أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ لَكُم مِّنَ السَّمَاءِ مَاءً فَأَنبَتْنَا بِهِ নাকি তিনি যিনি সৃষ্টি করেছেন আসমানসমূহ ও জমিন এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি। فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله أإله مع الله بل هم قوم يعدلون তারপর আমরা তা দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি, তার গাছ উদ্গত করার ক্ষমতা তোমাদের নেই। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি? বরং তারা এমন এক সম্প্রদায় যারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে। أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا
أإله مع الله أإله مع الله بل أكثرهم لا يعلمون নাকি তিনি যিনি জমিনকে করেছেন বসবাসের উপযোগী এবং তার মাঝে মাঝে প্রবাহিত করেছেন নদী নালা এবং তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বত ও দুই সাগরের মাঝে সৃষ্টি করেছেন অন্তরায়। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি? বরং তাদের অধিকাংশই জানে না। أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَهٌ مَّعَ اللَّهِ أَإِلَهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَا تَذَكَّرُونَ নাকি তিনি যিনি আর্তের ডাকে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ দূরীভূত করেন আর তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানান। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি? তোমরা খুব অল্পই শিক্ষা গ্রহণ করে থাকো। أَمَّن يَهْدِيكُمْ فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَن يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ أَإِلَهٌ مَّعَ اللَّهِ أَإِلَهٌ مَّعَ اللَّهِ تعالى الله عما يشركون নাকি তিনি যিনি তোমাদেরকে স্থলভূমি ও সমুদ্রের অন্ধকারে পথ দেখান এবং যিনি তার অনুগ্রহে প্রাক্কালে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি? তারা যাকে শরীক করে আল্লাহ তা থেকে বহু ঊর্ধ্বে। أَمَّن يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَمَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَإِلَهٌ مَّعَ اللَّهِ أَإِلَهٌ مَّعَ اللَّهِ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ নাকি তিনি যিনি প্রথম সৃষ্টি করেন তারপর সেটার পুনরাবৃত্তি করেন এবং যিনি তোমাদেরকে আসমান ও জমিন হতে জীবন উপকরণ দান করেন। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি? বলুন, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো। قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ বলুন, আল্লাহ ব্যতীত আসমান ও জমিনে কেউ গায়েব জানে না এবং তারা উপলব্ধিও করে না কখন উত্থিত হবে। بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها بل هم منها عمون বরং আখিরাত সম্পর্কে তাদের জ্ঞান তো নিঃস্ব হয়েছে, তারা তো এই বিষয়ে সন্দেহে রয়েছে, বরং এ বিষয়ে তারা অন্ধ। وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أإنا لمخرجون কাফেররা বলে, আমরা ও আমাদের পিতৃপুরুষেরা মাটিতে পরিণত হয়ে গেলেও কি আমাদেরকে বের করা হবে? لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا
أساطير الأولين এ বিষয়ে তো আমাদেরকে এর আগে আমাদের পূর্বপুরুষদেরকেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এ তো পূর্ববর্তীদের উপকথা ছাড়া আর কিছুই নয়। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين বলুন, তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো অপরাধীদের পরিণাম কিরূপ হয়েছিল। ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون আর তাদের উপর আপনি দুঃখ করবেন না এবং তাদের ষড়যন্ত্রে মনক্ষুণ্ণ হবেন না। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين আর তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কখন এ প্রতিশ্রুতি পূর্ণ হবে। قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون বলুন, তোমরা যে বিষয় ত্বরান্বিত করতে চাচ্ছ সম্ভবত তার কিছু তোমাদের পেছনে এসেই আছে। وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون আর নিশ্চয় আপনার রব মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই অকৃতজ্ঞ। وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون আর নিশ্চয় আপনার রব তিনি অবশ্যই জানেন তাদের অন্তর যা গোপন করে এবং তারা যা প্রকাশ করে। وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين আর আসমান ও জমিনে এমন কোনো গোপন রহস্য নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون বনে ইসরাইল যেসব বিষয়ে মতভেদ করে নিশ্চয় কুরআন তার অধিকাংশ তাদের কাছে বর্ণনা করে। وإنه لهدى ورحمة للمؤمنين আর নিশ্চয় এটি মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। إن ربك يقضي بينهم بحكمه وهو العزيز العليم আপনার রব তার বিধান অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করে দেবেন, আর তিনি পরাক্রমশালী সর্বজ্ঞ। فتوكل على الله إنك على الحق المبين সুতরাং আল্লাহর উপর নির্ভর করুন, আপনি তো স্পষ্ট সত্যের প্রতিষ্ঠিত। إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين মৃতকে তো আপনি শোনাতে পারবেন না, বধিরকেও পারবেন না ডাক শোনাতে যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়। وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون আপনি অন্ধদেরকেও তাদের পথ ভ্রষ্টতা থেকে পথে আনতে পারবেন না, আপনি তো কেবল তাদেরকে শোনাতে পারবেন যারা আমাদের নিদর্শনাবলিতে ঈমান আনে, অতঃপর তারাই আত্মসমর্পণকারী। وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض
تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون আর যখন তাদের উপর ঘোষিত শাস্তি আসবে তখন আমরা তাদের জন্য জমিন থেকে এক জীব বের করব যা তাদের সাথে কথা বলবে যে মানুষ আমাদের নিদর্শন সমূহে নিশ্চিত বিশ্বাস করত না ويوم نحشر من كل أمة فوجا ممن يكذب بآياتنا فهم يوزعون আর স্মরণ করুন সেদিনের কথা যেদিন আমরা সমবেত করব প্রত্যেক সম্প্রদায় থেকে এক একটি দলকে যারা আমার নিদর্শনাবলী প্রত্যাখ্যান করত অতঃপর তাদেরকে সারিবদ্ধভাবে একত্রিত করা হবে حتى إذا جاءوا قال أكذبتم بآياتي ولم تحيطوا بها علما أم ماذا كنتم تعملون শেষ পর্যন্ত যখন তারা এসে যাবে তখন আল্লাহ তাদেরকে বলবেন তোমরা কি আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছিলে অথচ তা তোমরা জ্ঞানে আয়ত্ত করতে পারোনি নাকি তোমরা আর কিছু করেছিলে ووقع القول عليهم بما ظلموا فهم لا ينطقون আর জুলুমের কারণে তাদের উপর ঘোষিত শাস্তি এসে পড়বে ফলে তারা কিছুই বলতে পারবে না ألم يروا أنا جعلنا الليل ليسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يؤمنون তারা কি দেখে না যে আমরা রাত সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছি দৃশ্যমান এত তো অবশ্যই নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين আর যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিন আসমান সমূহ ও জমিনের সকলেই ভীত বিহ্বল হয়ে পড়বে তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ব্যতীত এবং সকলেই তার কাছে আসবে হীন অবস্থায় وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون আর আপনি পর্বতমালা দেখেছেন মনে করেছেন সেটা অচল অথচ এগুলো হবে মেঘপুঞ্জের ন্যায় চলমান এটা আল্লাহরই সৃষ্টি নৈপুণ্য যিনি সমস্ত কিছুকেই করেছেন সুষম তোমরা যা করো নিশ্চয় তিনি সে সম্পর্কে সম্যক অবহিত من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون যে কেউ সৎ কাজ নিয়ে আসবে সে তা থেকে উৎকৃষ্ট প্রতিফল পাবে এবং সেদিন তারা শঙ্কা থেকে নিরাপদ থাকবে ومن جاء بالسيئة فكبت وجوههم في النار
هل تجزون إلا ما كنتم تعملون আর যে কেউ অসৎ কাজ নিয়ে আসবে তাকে অধমুখে নিক্ষেপ করা হবে আগুনে। তোমরা যা করতে তারই প্রতিফল তোমাদেরকে দেওয়া হচ্ছে। إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن আমি তো আদেশপ্রাপ্ত হয়েছি এ নগরীর রবের ইবাদত করতে, যিনি একে করেছেন সম্মানিত, আর সমস্ত কিছু তারই। আরও আদেশপ্রাপ্ত হয়েছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين আমি আরও আদেশপ্রাপ্ত হয়েছি কুরআন তেলাওয়াত করতে। অতঃপর যে ব্যক্তি সৎপথ অনুসরণ করে সে সৎপথ অনুসরণ করে নিজেরই কল্যাণের জন্য, আর কেউ ভুল পথ অনুসরণ করলে আপনি বলুন আমি তো শুধু সতর্ককারীদের একজন। وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون আর বলুন সকল প্রশংসা আল্লাহরই, তিনি তোমাদেরকে সত্তর দেখাবেন তার নিদর্শন, তখন তোমরা তা চিনতে পারবে। আর তোমরা যা করো সে সম্পর্কে আপনার রব গাফিল নন।